ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, খোদার কসম কোনো লাভ হবে না যদি নবীজি আমাকে উম্মত স্বীকার না করে। কথা বলে ঠিক না? তাহলে আমাদের চিৎকারে কি লাভ হবে? আমাদের নবীজি স্বীকার করে নেওয়ায়, নবীজি মেনে নেওয়ায় হবো আমাদের সফলতা। আমাদের সফল হবার লাইন একটা মাত্র লাইন, মান আহাব্বা সুন্নতি, নবীজির পাতানো সুন্নতের পথে যদি আমরা চলি তাহলেই নবীজিকে ভালোবাসবো। এই ছাড়া অন্য যত পদ্ধতি অবলম্বন করো, খোদার কসম তোমাদের পদ্ধতি কোনো কাজে আসবে না। নবীজিটাকে উম্মত স্বীকার করবে কিনা সেটাই দেখার বিষয়। আমি আমার তরিকায়, আমি আমার অঙ্গনে, আমি আমার স্থানে, আমি আমার জায়গায় জায়গায় দাঁড়াইয়া আমরা ভালোবাসি আমরা ভালোবাসি আমরা ভালোবাসি, তোমার এই ভালোবাসার চাপাবাজি আমাদের নবীজির কাজে করবে ভালোবাসলে সেটাই ভালোবাসা। বলেন তো আমরা কাজে করবে ভালোবাসবো না চাপার জোরে? মান আহাব্বা সুন্নতি, নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও মুসলমান, এই ওয়াদা করেছি ভালোবাসার লাইন হবে কোনটা? কাজে করবে না চাপার জোরে? আরে কথা কয় না? ও মুসলমান, কাজে করবে ভালোবাসবো। একটা লোক বলে আমি টেইলার, টেইলারিং জানো, সেলাই করতে জানো? না। বলেন তো তার দাবিটা সত্য না ভুয়া? আরো জোরে, আরো জোরে। আমি ড্রাইভার, গাড়ি চালাইতে জানো? না। দাবি সত্য না ভুয়া? টেইলারিং না আছে না, টেইলার দাবি করা সত্য না ভুয়া? আপনাদের কার কার চাপায় দাঁড়িয়ে আছে? চাপায় দাঁড়িয়ে না রেখা নবীজিকে ভালোবাসি দাবি করা সত্য না ভুয়া? আজকের মাহফিলের আয়োজকদের মধ্যে কার কার দাঁড়িয়ে নাই? এরা সবাই আমার দাবি, আমার ওয়াদা দিছে হব্বে রাসূলের ওয়াজ করেন। এখন আপনারা বলেন তো 3 মাইল দূর থেকে আসা তাদেরকে ওয়াজ করবো না মাহফিলের আয়োজকদেরকে? আপনারাই বলেন। এবার কথা কয় না। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই ওয়াদা আপনারা করেন নাই, এটা আপনারা করেন নাই। এখন দাঁড়িয়ে রাখলে কি জীবন যায়? ভাই কথা কয় না। তাহলে দাঁড়িয়ে রাখেন না কেন? দাঁড়িয়ে রাখেন না কেন? যার কাছে দাড়ি নাই সে টেইলারিং না জেনে টেইলার দাবি করার যত বড় মিথ্যুক, যার দাড়ি নেই সে নবীজিকে ভালোবাসতে দাবি করলে সে তত বড় মিথ্যুক। আমি আরো জটিল ভাবে বলি, আজকে নরম করে বলেছি। আমার বন্ধুরা আপনি এত কঠিন করে বলেন যে আরে এর থেকে কঠিন করলেও তো পাবলিকের গায়ে লাগে না, নরম করে বলে তো আমারও লাগবো না, ঠিক নেই? আর কঠিন করে বললেও তো গায়ে পর্যন্ত বলছে না। এবার বলেন নবীজিকে ভালোবাসবেন কোন ধরনের? 14 ফেব্রুয়ারি মার্কা? আরে কথা কয় না। 14 ফেব্রুয়ারি মার্কা কি মার্কা? মূল মূল আসল মার্কা ভালোবাসবো। দাঁড়িয়ে রাখবেন, কথা কন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দাও। ও মুসলমান, মৃত্যুর পরে মানুষকে আল্লাহ কয়টা প্রশ্ন করে? প্রথমে 3টা। 1 নাম্বার মারলাম তোমার রবকে, 2 নাম্বার তোমার দিন কি, 3 নাম্বার আমাদের নবীজিকে দেখিয়ে বলবেন যে লোকটাকে। তোমার চাপায় দাড়ি না থাকলে মরণের আধা ঘন্টা পরে নবীজির সাথে দেখা হবে, চোখ দেখাবে কিভাবে? লজ্জা লাগবে না? শরম লাগবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যে হাউজে কাউসার নিয়ে বসে থাকবো, ওই সময় রাসূলের সামনে যাই আমরা করবো, লজ্জা লাগবে না? আরে কথা কয় না, শরম লাগবে না? কিভাবে হাউজে কাউসারটা পাবা? কিভাবে কিভাবে নবীজির ভালোবাসার দাবি জানো? হায় 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 মুসলমান, মুসলমান কিনা ছিনা দুঃখ, মুসলমান কিনা ছিনা দুঃখ, ভালোবাসা তো বহু হয়। আমি যখন মিশকাত শরীফ পড়ি তখন একবার সকালবেলা বাসে উঠছিলাম, বাসে এত বেশি জ্যাম, এত বেশি ভিড়, আমি ভিড় কম পাওয়ার জন্য ভিতরে চলে গেছি, একেবারে পিছনে। ও এক লোকে আমার আসসালামু আলাইকুম, আমার তো পরিচয় বড় হয়ে গেছে, বেটা আমার সালাম করছে। পরে ফট করে হুজুর আপনারা তো সালাম শুধু পাওয়ার লেগে বসে থাকেন, আমরা তো সালাম দিতে জানেন না। দিলনি আমার একটা মানুষ। আরে কথা কর, পুরো বোঝাই গাড়িতে মানুষের সামনে আমার কি দিল? এবার আমি তার একটা তাল গাছ দেওয়া দরকার আছে কিনা বলেন? আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম আপনি কি মুসলমান? জি মুসলমান। আমাকে কি প্রমাণ আপনি মুসলমান? কপালে সেজদার দাগ নাই, চাপায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, আপনি যে মুসলমান এটা কি প্রমাণ? ও একটা
দেখবেন সালাম দিন। এই যে বেটার মাথা নামছে আর উঠে না, বসছেনই তাল গাছ। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পদ্মা নদীতে একটা লঞ্চ ডুবে গেল, 10 দিন পরে আপনার শরীরটা ভেসে উঠলো, লাশটা ভেসে উঠলো, নিচের অংশটা পোকামাকড়ে বা মাছে বা কোনো প্রাণী খেয়ে ফেললো, আপনি ভেসে উঠলেন, নিচে তো আপনার চেনার কোনো পথ নাই, এটা পোকামাকড়ে খেয়ে ফেলছে, চাপায় দাঁড়িয়ে, আপনি বলেন তো আপনাকে কি দাফন করবো না আগুনে পড়বে? বলেন, আপনি দাফন করার যোগ্যতা রাখেন না, কারণ আপনি মুসলমান কিনে চেনার কোনো পথ নাই। আপনি আগুনে পড়ার যোগ্যতা রাখেন না, কারণ আপনি মুসলমান হতে পারেন। যদি আগুনেও না পড়েন, দাফনও না হন, তা আপনার কি উপায় হবে? হয়তো বাড়িতে ভাবতে থাকবেন, না হয় উপরে পড়ে থাকবেন, শিয়াল কুকুরের আপনার গা শরীরকে টেনে এসে খেতে থাকবে। কি উপায় হবে তখন? কি হবে আপনার তখন? হে আল্লাহর বান্দাগণ, দাঁড়িয়ে অত্যন্ত মুসলমানদের শিয়াল, মুসলমান চেনার উপায়। মুসলমান বলা হবে ওই ব্যক্তিকে যে বাংলাদেশে থাকলেও মুসলমান মনে হয়, ইন্ডিয়ায় গেলেও মুসলমান মনে হয়, আমেরিকায় গেলেও মুসলমান মনে হয়, ইসরায়েলে গেলেও মুসলমান মনে হয়। সেই একমাত্র মুসলমান যে বাংলাদেশে মুসলমান হয়, কিন্তু ইন্ডিয়ার বর্ডার পার করে তাকে মুসলমান কিনা কিন্তু চেনা যায় না। সে মুসলমান কিসের? সে কিসের মুসলমান? ইসরায়েলে গেলে মুসলমান কিনা চেনার কোনো পথ থাকে না, সে কিসের মুসলমান? মুসলমান হবে যে দুনিয়ার যাই প্রান্তে যাক, এক নজরে দেখতেই যেন বুঝতে পারা যায় লোকটা মুসলমান। হে আল্লাহর বান্দাগণ, এই দাড়ি আপনাকে ইজ্জত বাড়িয়ে দেবে, দাড়ি আপনাকে ইজ্জত বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে? আরে বাড়িয়ে দেবে। হ্যাঁ, সমাজে আপনাকে কয়েকদিনের জন্য বলবে যে তুই তো মৌলবাদী হয়ে গেছস, তুই তো মোল্লা হয়ে গেছস, তুই তো রাজাকার হয়ে গেছস, এরকম বহু কথা বলবে। খোদার কসম, সমস্ত কথাকে এক সাইডে রেখে দিয়ে বিশ্ব অন্তত 95% দাড়িবিহীন মানুষকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নবীজির শানে, নবীজির মহব্বতে সেই লোকটা দাঁড়িয়ে রাখবে, 95% মানুষকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে রাখবে, এর চেয়ে বড় মুজাহিদ আর কে হবে? এর চেয়ে বড় জিহাদ করতে বলা আর কে হবে? ও মুসলমান, এই জন্যই আমাদের নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। এখন পরিস্থিতিতে যে বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে রাখতে পারে, আল্লাহ তাকে 100 শাহাদাত বরণকারী শহীদের জমি দান করবে। কেন দেবে না? এজন্য আল্লাহর বান্দাগণ, দাড়ি ছাড়বেন না, দাড়ি ছাড়বেন না। আমার এক দাদা হয় সম্পর্কে, দুঃসম্পর্কে, অনেক ভালোবাসে বেটা, আমাকে অনেক মহব্বত করে, খুব বেশি সম্পর্ক তো, অতিরিক্ত দাদা নাতির মজাক করে। একদিন জুমার নামাজ পড়ে এক বাসায় খানা খেতে গেছি, দাদাও ছিল, 20-25 জন লোক। সবার সামনে আমার একটা দাদা, আপনারা তো খুব ভয়ঙ্কর মানুষ, আমরা হুজুররা কি খুব কথা করে? আমি মনে করেন যে আসলে আমরা ভয়ঙ্কর। আমরা ভয়ঙ্কর না হলে উসামা বিন লাদেনের নাম হলে আমেরিকা এরকম কাঁপে কেন? আমরা ভয়ঙ্কর না হলে মাসুদ আজহারের নাম শুনলে ইন্ডিয়াওয়ালারা এরকম করে কেন? আমরা ভয়ঙ্কর না হলে খালিদ বিন ওয়ালিদের নাম শুনলে 1270 করে কাঁপে কেন? আমি যখন ছোট হাসখানায় পড়ি, তখন একবার এলাকায় নির্বাচন চলে, স্কুল মাঠে হাজার হাজার মানুষ, 3 জন ছেলে, আমরা ছোট ছোট 3 জন তামাশা দেখতে গেছি, ঘুরতে গেছি। একবারে আমার একটা হুজুর মিছিল নিয়ে কই যায়, কয়জন? কি হলো? 3 জন মানুষ মিছিল, আর হাজার হাজার মানুষ কিচ্ছু না। কথা বলে তো মুসলমান, মতিঝিল সামনে গুলিস্তানের চত্বরে প্রতিদিন অন্তত লক্ষ লক্ষ মানুষ আসে যায়। কি বলেন, আসে যায় না? কোনো প্রভাব পড়ে না, কোনো আসর পড়ে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এখানে যে কয়জন মানুষ বসে আছেন, এই কয়জন মানুষ যদি নবীজির সুন্নাত গ্রহণ করে, মাথায় টুপি নিয়ে, চাপায় দাঁড়িয়ে নিয়ে, সুন্নতি পোশাক পরে মাত্র আধা ঘন্টা মসজিদের চত্বরে চলাচল করেন, আসেন আর যান, দেখবেন পুরো ঢাকা শহর একেবারে থমথম করবে। আর স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ, আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে মুসলমান কি করতেছে। নবীজির সুন্নতের মধ্যে এই পরিমাণ আপন, এই পরিমাণ রব, এই পরিমাণ শক্তি আল্লাহ দান করেছেন, এই পরিমাণ। দাদা আমাকে বলতেছে, দাদা আপনারা তো খুব ভয়ঙ্কর মানুষ। আমি বললাম, কেন দাদা? রাস্তায় যখন আপনারা চলেন, আপনাদেরকে দেখলে মহিলারা ওয়ামের পিছনে পালায় যায়, গাছের পিছনে চলে যায়। আপনারা ভয়ঙ্কর না হলে মহিলাদের বলায়, বুঝতে দেন? আমাদেরকে দেখলে তো কোনো মহিলা পলায় না, এটা আমার কয়। আমি বললাম যে দাদা আসলে বিষয়টা এমন না। দাদা আমারে কি দিছিল? না কি দিছিল? আমি এখানে তাল গাছ দেওয়া আর দরকার আছে না। আমি
আপনাদেরকে তো পুরুষই মনে করি। আমাদের ধরে কথা হয়েছে দাদা মুসলমান